বিসিবি নির্বাচকের পথ ছাড়লেন হান্নান সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। বিসিবির লোভনীয় পদ থেকে সরে দাঁড়ালেও ক্রিকেটের সাথেই থাকছেন সাবেক এই ক্রিকেটার। ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন দায়িত্বে দেখা যাবে তাকে। মানিক মাহমুদের রিপোর্ট। বোর্ডের ৩ নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ২ সহকারী আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। জাতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে বয়সভিত্তিক দলে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। শুরুটা হয়েছিল ২০১৬ সালে। নির্বাচক ক্যারিয়ারে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ছাড়াও বাংলাদেশের ২টি যুব এশিয়া কাপ জিতেছেন হান্নান। সব মিলিয়ে নির্বাচকের দায়িত্বে বিসিবিতে ৮ বছর ৮ মাস কাজ করেছেন হান্নান। কিন্তু চলমান বিপিএলের মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত বছর ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পান হান্নান। বিসিবির সাথে চুক্তি ছিল ২০২৬ সাল পর্যন্ত। প্রশ্ন উঠেছে, তাহলে ১ বছর যেতেই হঠাৎ কেন এমন সম্মানজনক পদ ছাড়ছেন অভিজ্ঞ হান্নান? জবাবে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন তিনি। সিলেক্টের কেরিয়ারটা অনেস্টলি যদি বলি, আসলে এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না। এটা কিন্তু লম্বা কেরিয়ার হওয়ার জায়গা না। ৩-৪ বছর পরে আলটিমেটলি আমাকে সরে যেতেই হবে। যদি আর ১ বছর আছে, তারপরে হয়তো রিনিউ হতে পারে, হলে হয়তো আরও কন্টিনিউ হওয়ার ব্যাপার থাকে। বাট আমার কাছে মনে হচ্ছে আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কোচিং কেরিয়ারটা আরও ভালো করার সুযোগ রয়েছে। তবে গুঞ্জন আছে, গণমাধ্যমে হান্নানের বলা কিছু কথায় টিম ম্যানেজমেন্ট, নির্বাচক ও বিসিবির অভ্যন্তরীণ বিষয় প্রকাশ পেয়েছে। নির্বাচক হওয়ার আগে কোচিংয়ের সাথে যুক্ত ছিলেন তিনি। কোচিং করিয়েছেন বিপিএল, ডিপিএল, বিসিবি এইচপি ইউনিট, এনসিএল ও বিসিএলও। সব জায়গা থেকে কোচিংটা আমাকে সাপোর্ট করছে এবং আমার ফিউচার কেরিয়ারের জন্য আমার কাছে মনে হচ্ছে এটা ডিসিশনটা যেতেই হবে, সেটা আজকে হোক, কালকে হোক বা দুদিন পরে হোক। তো ক্রিকেট বোর্ডের বর্তমান দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে হচ্ছে আমাকে ইন্সপায়ার করেছে এই ধরনের সিদ্ধান্তে যাওয়ার ক্ষেত্রে। আমি এখনও বোর্ডের সাপোর্ট পেতে চাই। যদি কোচিং করাতে চাই, আমি চাই বোর্ডের সঙ্গে কাজ করার ব্যাপারে ইন্টারেস্টেড। যদি বোর্ড মনে করে আমাকে যে কোচিং ক্রিকেট বোর্ডেই রাখা সম্ভব বা কাজ করা সম্ভব, সেটা থাকবে। বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেও এ মাসের শেষ পর্যন্ত জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে থাকছেন হান্নান। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।